যারা ব্যক্তিগত সম্পদে পরিণত করবে, 1 নম্বর অপরাধ। শেষ জামানার উম্মতের মধ্যে যে অপরাধগুলো সংগঠিত হবে, এর মধ্যে 1 নম্বর অপরাধ হলো, যখন তোমরা দেখবা গনিমতের মাল অর্থাৎ যুদ্ধলব্ধ সম্পদকে ব্যক্তিগত মালে পরিণত করছেন, অর্থাৎ এই মালটা জিহাদের ময়দানে যারা অংশগ্রহণ করে, জিহাদের ময়দানে শত্রুপক্ষ থেকে প্রাপ্ত সম্পদকে গনিমতের মাল বলা হয়। এই সম্পদটা আল্লাহর জন্য থাকে, আল্লাহ রসুলের জন্য এক অংশ থাকে, যারা অংশগ্রহণ করে তাদের জন্য এক অংশ থাকে। 2 নাম্বার হলো ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। যখন দেখবা আমানতের মালকে লুটের মালে পরিণত হবে, এর অর্থ কি? যেমন এই এলাকার জন্য, এই এলাকার 100 মানুষের জন্য আমার কাছে অনুদান এসেছে। আমানতের মাল কিভাবে লুটের মালে পরিণত হয় আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এই এলাকার মধ্যে 100 জন গরিব মানুষের জন্য আমার কাছে অনুদান এসেছে। এই অনুদানটা 100 মানুষের কাছে আমি পৌঁছে না দিয়ে এটা আমি নিজের কাছে রেখে দিলাম, অথবা কিছু দিয়ে আমি 9-6 করে বুঝ দিয়ে সম্পূর্ণ আমি এটা খেয়ে ফেললাম, লুটপাট করে খেয়ে ফেললাম। এটা হলো আমানতের মাল লুটের মালে পরিণত করা। সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন যেন তোমরা আমানতের মালকে যথাযথ ব্যক্তিদের কাছে পৌঁছে দাও। সূরা মুমিনুনের মধ্যে প্রথম 9 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। কয়টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন? 7টি বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। এই 7টি বৈশিষ্ট্য বর্ণনা করার পরে আল্লাহ পাক বলেন, তারা হলো সকলেই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই দলের মধ্যে এই দলটিও রয়েছে। সূরা মুমিনুনের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমানতের মালকে রক্ষা করবে এবং ওয়াদা রক্ষা করে চলবে, উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যারা আমানতের মালকে রক্ষা করবে এবং ওয়াদা রক্ষা করে চলবে, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমানতের মাল লুটের মালে পরিণত হবে কি হবে? আমি এলাকার মেম্বার, আমি এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আমার কাছে 100 জনের অনুদান এসেছে, আমি এটা মানুষের কাছে না পৌঁছে দিয়ে এটা লুটপাট করে খেয়ে ফেললাম, আমানতের খেয়ানত হয়ে গেল। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 15টি অপরাধ সংগঠিত যখন হবে একের পর এক আযাবের অপেক্ষা করবা। এর মধ্যে 2 নাম্বার হলো আমানতের মাল লুটের মালে পরিণত হবে। কিভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। 3 নাম্বার হলো ওয়াজ যাকাতু মাগরামান। যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত সঠিকভাবে আদায় করবে না। 1 লক্ষ টাকা যাকাত হলে সেখানে 30,000 টাকা অথবা 10,000, 5,000 টাকা আদায় করে দায় সারবে, পরিপূর্ণভাবে যাকাত আদায় করবে না। আমাদের সমাজে আছে নাকি নাই?
আল্লাহর রাসূল যেই কথাগুলো বলছেন এই কথা কি ভবিষ্যতে ঘটবে নাকি ঘটছে নাকি চলমান? এটা ঘটতেছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াযাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, অতিরিক্ত চাপ মনে করবে, যাকাত সঠিকভাবে আদায় করবে না। সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা করবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দিবে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুসলমানদেরকে, আল্লাহর নবীকে বলে দিয়েছে, ও নবী আপনি তাদেরকে বলে দিন, তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। চিৎকার করে নাউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন যারা দুনিয়ার মধ্যে স্বর্ণ রূপা জমা করবে, টাকা পয়সা জমা করবে, যাকাত প্রদান করবে না, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন শুনেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। মুসলমান ভাইরা আমার, দুনিয়ার মধ্যে মানুষেরা স্বর্ণ রূপা টাকা পয়সা যেভাবে জমায়েত করে, আল্লাহর রাস্তায় খরচ করে না, এই সম্পদ এই অর্থ কিয়ামতের দিন জাহান্নামের আগুনের মধ্যে গলানো হবে। কি করা হবে ভাই? জাহান্নামের আগুনের মধ্যে গলানো হবে। জাহান্নামের আগুনের মধ্যে গলায় এটাকে লন্ডি তৈরি করা হবে, ইস্ত্রি তৈরি করা হবে। এই ইস্ত্রি দিয়ে সর্বপ্রথম রব্বুল আলামিন বলছেন জিবাহুহুম, কপালের মধ্যে ছাক দেওয়া হবে, ইস্ত্রি করা হবে। কপালের মধ্যে কি করা হবে? ইস্ত্রি করা হবে। মুসলমান ভাইরা আমার, একটা লন্ডি যদি আপনি কারেন্টের মধ্যে লাগায়, কট লাগায় 10 মিনিট রাখেন, কি পরিমাণ গরম হয়ে যায়। কট থেকে খোলার পরে 5 মিনিট রেখে দেন, এরপরেও কিন্তু আপনি হাত দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা যাকাত প্রদান করবে না, ওই সম্পদ কিয়ামতের দিন জাহান্নামের আগুনে গলিয়ে ওই গলিত সম্পদকে ইস্ত্রি বানানো হবে, লন্ডি বানানো হবে। সর্বপ্রথম কপালের মধ্যে সেট দেওয়া হবে, কপালের মধ্যে ইস্ত্রি করা হবে। কপালের কথা কেন বললাম? মুফাসসিরিন কেরাম বলে যাকাত যখন মানুষ নিতে যায়, সর্বপ্রথম যাকাত দ্বারা কপাল কুঁচকায়। কথা বলেন ঠিক কিনা? কপাল কুঁচকায়। তারপরে ওয়াজুনুবুহুম, অতিরিক্ত বিরক্ত হয়ে পার্শ্ব ফিরায়, পার্শ্বের মধ্যে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে পার্শ্বের মধ্যে ছাক দেওয়া হবে, পার্শ্বের মধ্যে ইস্ত্রি করা হবে। ওয়াজুহুরুহুম, তারপরে পিঠের মধ্যে ছাক দেওয়া হবে, পিঠের মধ্যে ইস্ত্রি করা হবে। পার্শ্বের মধ্যে বলা হলে কারণে কপাল কুঁচে পার্শ্ব ফিরে যায়। আবার এর থেকে বেশি যদি বিরক্ত হয়ে যায় তখন পিঠ দেখায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কপাল কুঁচকায়। কপালের মধ্যে ইস্ত্রি করা হবে, পার্শ্বের মধ্যে ইস্ত্রি করা হবে, পিঠের মধ্যে ইস্ত্রি করা হবে। আর বলবে এভাবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম, এটা এভাবে বলবে, এটা হলো আমি ওই সম্পদ যেটা তুমি দুনিয়ার মধ্যে জমা করেছিলে। হাযা মা কানাজতুম, এটা তোমার সঞ্চিত পুঞ্জীভূত সম্পদ, জমাকৃত সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, তুমি তোমার সম্পদের স্বাদ আস্বাদন করো। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। বুখারী শরীফের 1403 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতাহুল্লাহু মালান,
ওয়ালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরাম। মুসলমান ভাইরা রে আমার, দিলের কান দিয়ে শুনেন, আল্লাহর রাসূল কত সুন্দর কথা, কত কঠিন কথা বলেছেন। দুনিয়ার মধ্যে যে সকল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করবে কিন্তু যাকাত আদায় করবে না, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা। এই সম্পদ, যেই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে নাই, যাকাত আদায় করে নাই, এই সম্পদ কিয়ামতের দিন টেকু সাপ পরিণত হবে। কি সাপে পরিণত হবে? টেকু সাপে পরিণত হবে। পা থেকে গলা পর্যন্ত পুরোটা শরীর পেঁচায় নেবে, গলার মধ্যে পেঁচায় চেহারার সামনে এভাবে ফনা ধরে থাকবে, চেহারার মধ্যে এরকম ভাবে দংশন করতে থাকবে। আর বলতে থাকবে কি জানেন? আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ওই পুঞ্জীভূত সম্পদ, আমি তোমার ওই স্বর্ণরূপা, ও আমি তোমার ওই টাকা পয়সা, আমি তোমার ওই 70,000 টাকা, যেই 70,000 টাকা যাকাত এসেছিল তুমি দাও নাই। আনা মালুকা, আমি তোমার ওই সম্পদ, আনা কানজুকা, আমি তোমার ওই পুঞ্জীভূত সম্পদ। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ভাই, যারা আমরা মাহফিল শুনছি, আমাদের যাদের যাকাত বাকি রয়েছে, এই বকেয়া যাকাত গুলো আলেমদের সাথে পরামর্শ করে পরিপূর্ণ আদায় করে দিবেন। আর ভবিষ্যতে যারা যাকাত দিবেন, সমতই সম্পদ, সমস্ত সম্পদকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে যতটুকু যাকাত আছে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের পরিপূর্ণভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এটা হলো 15টি অপরাধের 3 নম্বর অপরাধ। 4 নম্বর অপরাধ হলো ওয়াজল ইমালি গায়রিদ্দিন, ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার ঘটবে, দিন বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার ঘটবে। এ মুসলমানেরা শোনো, স্কুলের সিলেবাসের মধ্যে যেই সমস্ত সিলেবাস ঢোকানো হয়েছে, এখান থেকে মানুষ আস্তিক থাকে না। ছোট ছোট বাচ্চাদের স্মৃতিপটের মধ্যে নাস্তিকতা ঢুকাই দেওয়া হচ্ছে, বলা হচ্ছে মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। আরো কত ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ স্কুলের বইয়ের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বন্ধুগণ আমার, ইসলামী শিক্ষায় সন্তানকে সুশিক্ষিত করেন, সমাজের মধ্যে আল্লাহর কাছে কিয়ামতের দিন সে জান্নাতি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিতে হবে, মাদ্রাসা দেওয়ার বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর অপরাধ হলো দিন বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার ঘটবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। 5 নম্বর মানুষ স্ত্রীর আনুগত্য করবে, স্ত্রীর প্রতি ঝুঁকে যাবে, স্ত্রীর কথায় ওঠা বসা করবে। এটা আমাদের সমাজের মধ্যে হচ্ছে নাকি ভবিষ্যতে ঘটবে? এই যে মানুষ স্ত্রীকে আজইরা ভালোবাসা দিতে দিতে মানুষ স্ত্রীর কথায় উঠা বসা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন 15টি অপরাধের মধ্যে 5 নম্বর অপরাধ হলো ওয়াতা'আর রাজুল ইমরাআতাহু। আল্লাহু আকবার। মুখে আজান দিয়ে দিচ্ছি। বাচ্চারা কেউ উঠবেন না।
মাইক দিতে হবে ছোট মানুষ আদান বেশিটা মাইক দেবে ছোট মানুষের কাছে আদান দেবে তাতে একটা মাইক দিলে একটু হয়ে যাবে সেটা ভালো লাগবে হ্যাঁ ভালো লাগবে আল্লাহু আকবার বাচ্চাদেরকে সবাই অনেকে আস্তাগফিরুল্লাহ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা ছাত্র ভাইরা দোকান পাশারে রাস্তাঘাটে যে যেখানে অবস্থান করছি, মাহফিল প্যান্ডেলে নামাজ হবে। আমরা যারা মুসল্লি রয়েছি এখানে সেখানে ঘোরাফেরা করছি, মেহেরবানি করে আমরা মাহফিলের প্যান্ডেল চলে আসি। ইনশাল্লাহ আমাদের জাস্ট টাইমে নামাজ শুরু হবে। ছাত্র ভাইরা যেখানে সেখানে আমরা যারা ঘোরাফেরা করছি, আমরা মাহফিল প্যান্ডেলে চলে আসি। এখানে জাস্ট টাইমে জামাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তো আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15টি অপরাধ দুনিয়ার মধ্যে সংঘটিত হলে তাহলে একের পর এক আযাব তোমাদের উপরে আসতেই থাকবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। 15টি অপরাধের মধ্যে 4 নম্বর অপরাধ হলো দিন বিবর্জিত শিক্ষার প্রচার প্রসার ঘটবে। 5 নম্বর হলো ওয়াতা'আর রাজুলু ইমরাআতাহু, মানুষ স্ত্রীর প্রতি ঝুঁকে যাবে, স্ত্রীর কথায় উঠা বসা করবে। ওয়াআক্কা উম্মাহু, অন্যদিকে মায়ের নাফরমানি করবে। 6 নম্বর হলো মায়ের নাফরমানি করবে। 7 নম্বর হলো ওয়াআদনা সাদিকাহু, মানুষ বন্ধুকে আপন মনে করবে। ওয়া আকসা আবাহু, বাবাকে দূরে ঠেলে দিবে। এটা আমাদের সমাজের মধ্যে হচ্ছে কিনা? স্ত্রীর প্রতি ঝুঁকে যাচ্ছে। 5 নম্বর হলো স্ত্রীর প্রতি মানুষ ঝুঁকে যাবে। 6 নম্বর মায়ের সাথে নাফরমানি করবেন। 7 নম্বর মানুষ বন্ধুকে আপন মনে করবে। ওয়া আকসা আবাহু, 8 নম্বর হলো বাবাকে দূরে ঠেলে দেবে। এর জন্য আমরাই দায়ী। কিভাবে?
আমরা বাচ্চাদেরকে ইলেকট্রনিক মিডিয়ার একটা ফোন ধরাই দিয়ে গেমস খেলতে দিই। মা যখন রান্না করে, সন্তান কান্না করে, সন্তানের কান্না থামানোর জন্য ইলেকট্রনিকের একটা ফোন তার হাতে ধরাই দিই, সে গেমস খেলতে থাকে আর আমি মা রান্না করতে থাকে। এই সন্তান যখন ছোটবেলা থেকে মোবাইল চালানোয় অভ্যস্ত হয়ে বড় হয়, বন্ধুদের সাথে গেমস খেলায় যখন আড্ডা দেয়, আমরা দেখি আগের জামানায় কিছুদিন আগেও আমরা দেখেছি আসরের নামাজের পরে ছেলেরা এরকম 11 জন 12 জন দল বেঁধে ক্রিকেট বল আর ফুটবল নিয়ে মাঠে ময়দানে যাইতো। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা দেখি 11 থেকে 12 জন ছেলে মেয়ে ভাবে দল বেঁধে তারা একসাথে মোবাইল টিপে। কথা বলেন ঠিক কিনা? এই যে বন্ধুকে আপন মনে করবে, মোবাইল টিপে রাত্রিবেলা দেরি করে যায় এ কারণে যে বাবা আমাদেরকে মোবাইল টিপায় নিষেধ করবে, এটা করো ওটা করো, এই ভয়ে সে বাড়িতে যাইতে চায় না। সে মনে করে বন্ধু আমার আপন, বন্ধুকে আপন মনে করে বাবাকে দূরে ঠেলে দেয়। 9 নম্বর হলো ওয়াযকারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এ মুসলমান, 9 নম্বরটা আমাদের সমাজের মধ্যে আছে কিনা দেখেন। মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব, সম্মানিত ইমাম সাহেব যদি 1 মিনিট দেরি করে, একজন বলে এই ইমাম সাহেব কোথায়, কি হলো, আসে না কেন? একজন বলতি পুরো মসজিদের মধ্যে শোরগোল তৈরি হয়ে যায়, গুঞ্জন তৈরি হয়ে যায়। একজন বলে এই ইমাম সাহেব আসে না কেন, এই ইমাম সাহেব প্রায় এমন করে, এই এটা হয় ওটা হয়, নানান কথাবার্তা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তিটা মসজিদের মধ্যে বলে ইমাম সাহেব 1 মিনিট দেরি করে, সেই ব্যক্তি চায়ের দোকানের সামনে টেলিভিশনের দিকে ঘন্টাকে ঘন্টা তাকিয়ে থাকে, নির্লজ্জার বেকার মতো ঘন্টাকে ঘন্টা পার করে, সেখানে তার কোনো সমস্যা হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদে ইমাম সাহেব 1 মিনিট দেরি করলে তার সমস্যা হয়ে যায়। আমাদের সমাজটা এমন নষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 15টি অপরাধের মধ্যে 9 নম্বর হলো মসজিদের মধ্যে অনর্থক কথাবার্তা বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 10 নম্বর হলো ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম। দলের প্রধান হবে, গোত্রের প্রধান হবে ওই এলাকার সবচেয়ে ফাসিক ব্যক্তি। জোরে কান নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও মুসলমান শোনো, গোত্রের প্রধান হবে ওই এলাকার সবচেয়ে ফাসিক ব্যক্তি, অর্থাৎ মেম্বার হবে ওই এলাকার মধ্যে সবচেয়ে ফাসিক ব্যক্তি। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। ওয়া কানা যাঈমুল কওমি আরদালাহুম। আল্লাহর রাসূল বলে আর কয়েকটা গোত্র মিলে যে এলাকা তৈরি হয়, ওই এলাকার গোত্র প্রধান হবে ওই এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, অর্থাৎ এমপি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে কি দেখছি, কয়েকটা থানা মিলে যেই এমপি হচ্ছে, ওই থানার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি হচ্ছে আমাদের নেতা। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কিয়ামতের আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 11 নম্বর হলো ওই এলাকার গোত্র প্রধান, গোত্র অধিপতি হবে সমাজের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। 12 নম্বর হলো ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। মানুষ মানুষকে সম্মান করবে শ্রদ্ধার জায়গা থেকে না, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে দেখবেন মানুষ মানুষকে প্রকৃতপক্ষে সম্মান করে না। নেতা সামনে যদি আসে, একজন দোকানদার দোকানিতে বসে থাকতে পারে না, সে উঠে নেতার কাছে চলে যায়, একটা সালামের জায়গায় 10টা সালাম দেয়, শ্রদ্ধা দেখায়। মূলত শ্রদ্ধাটা দেখায় শ্রদ্ধার জায়গা থেকে না, মূলত তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য। চিৎকার করে বলেন ঠিক কিনা? কি কারণে শ্রদ্ধা দেখায়? যে আমার মেয়েটা স্কুলের মধ্যে যায়, আমার মেয়েটা যেন ইফটিজিং এর শিকার না হয়, আমি যেন অনায়াসে রাস্তাঘাটে চলতে পারি, আমি যেন তার অনিষ্টতার কোনো শিকার না হয়, এই জন্য মূলত সে একটা সালামের জায়গায় 10টা সালাম দেয়। কথা বলেন ঠিক কিনা?
12 নম্বর হলো মুসলমান মানুষ মানুষকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য, মূলত ওটা সম্মান না, তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য সম্মান করবে। কথা বলেন ঠিক কিনা? এটা 12 নম্বর। 4 নম্বর হলো ওয়াজাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ। মুসলমান ভাইরা আমার, সমাজের মধ্যে গায়িকা নায়িকা ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো বেড়ে যাবে। বাদ্যযন্ত্র ঢোল তবলা গায়িকা নায়িকার এগুলো অভাব আছে নাকি? আগের জামানায় মোবাইলের মধ্যে কিছুদিন আগেও এত টিকটক আর দেখা যাইতো না। মোবাইল খুললে অশ্লীল ভিডিও, গায়িকা নায়িকা, এত পরিমাণ বাদ্যযন্ত্র বাড়ছে যে যারা ভালো কিছু উদ্দেশ্য নিয়েও ঢুকে তাদের উদ্দেশ্য চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা হলো কয় নম্বর? 13 নম্বর। 14 নম্বর সংক্ষেপ আমি শেষ করে দেব মুসলমান ভাইরা আমার। ওয়াশরিবাতিল খুমুর, মাদকের জয় জয়কার অবস্থা হবে। যুবক ছেলেরা মদের নেশায় ডুবে পড়বে। নেশা জাতীয় যত দ্রব্য আছে এগুলো বেড়ে যাবে। যুবকদের মধ্যে থেকে নীতি নৈতিকতা দূর হয়ে যাবে। মাদক দ্বারা উদ্দেশ্য অরিজিনাল ওই মদই শুধু নয়, বরং গাঁজা, ইয়াবা, সিগারেট, বিড়ি, নেশা জাতীয় যত দ্রব্য রয়েছে সব দ্রব্য মাদকের অন্তর্ভুক্ত। যুবক ভাইরা মাদকের আসক্ত হয়ে যাবে। সমাজের মধ্যে মাদকের জয় জয়কার অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? অশরিবাতুল খুমুর 14 নম্বর হচ্ছে মাদকের জয় জয়কার অবস্থা হবে। 15 নম্বর বলা আলাম আখিরু হাদিহিল উম্মতি আউয়ালিহা। এই জামানার কিছু মানুষ আগের জামানার মানুষের গালি দিবে, আগের জামানার বুজুর্গ বিজ্ঞ আলেমদেরকে গালি দেবে। 2 লাইন 3 লাইন পড়ে নিজেকে পণ্ডিত মনে করবে, বলবে তোমার আবু হানিফা কি জানে, আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না। আবু হানিফাকে আমি আবু হানিফাকে মানবো কেন? এভাবে কথা বলতে থাকে। মুসলমান ভাইরা রে আমার, আবু হানিফা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর মধ্যে বলেছেন, আবু হানিফাকে তোমরা গালি দাও। আবু হানিফা সম্পর্কে বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানাল ঈমানু ইনদা সুরাইয়া লাকানা রাজুলুম মিন আবনাই ফারিস। সুরাইয়া তারকার নিকটেও যদি ঈমান থাকতো, পারস্যের এক ব্যক্তি সেখান থেকে হইলেও ঈমান ছিনিয়ে আনতো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর আবু হানিফাকে তোমরা গালি দাও না? তাহলে 15টি অপরাধ, যেই 15টি অপরাধ সংগঠিত হলে আল্লাহ রাসূল বলছে তোমাদের উপরে ভূমিকম্প হবে, ভূমিধস হবে, তোমাদের উপরে পাথরের বৃষ্টি হবে, চেহারা বিকৃতি হয়ে যাবে, একের পর এক বিপদ আপদ মুসিবত আসতেই থাকবে। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। যেই আলোচনাটি করলাম এই আলোচনাটি আল্লাহ পাক আমাদের আমলে নিয়ে আসার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।